हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई चैनल অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তোমরা যারা এখনও পার্ট 1 ভিডিও দেখোনি তারা অবশ্যই ম্যাথের প্লেলিস্টে গিয়ে সার্চ মেরে নিতে পারো, অথবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। কারণ পার্ট 1 ভিডিও না দেখলে কিন্তু পার্ট 2 ভিডিও তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, প্রতিবারের মতন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে? কিছু বেশি অঙ্ক দেখাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করব। খুবই ইজি, যতটুকু বোঝাবো তাতে তোমরা ঠিক বুঝে যাবে। তো দেখো বন্ধুরা, কি বলেছে প্রথম অঙ্কটা, ইফ 12 men or 18 women can do a piece of work in 14 days, how long will 8 men and 16 women টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক? মানে কি বলতে চেয়েছে, যে 12 জন ম্যান অথবা 18 জন ওমেন, তো 12 জন ম্যান ইকুয়ালস টু 18 জন ওমেন, একটা সম্পর্ক দিয়েছে, বলছে তারা একটা কাজ 14 দিনে করতে পারে। তাহলে 8 জন মানুষ এবং 16 জন মহিলা একসাথে কাজটা কত দিনে সম্পন্ন করবে? তো আমি আগের দিন একটা ফর্মুলা শিখিয়েছিলাম, ডেজ ইকুয়ালস টু, মানে রিকোয়ার্ড ডেজ, required days equals to days, মানে যে ডেজটা বলা আছে, ডেজ বাই অ্যান্ড বাই অর, এটা হচ্ছে ম্যানের ক্ষেত্রে, মানে যেটা থাকবে ম্যানের ক্ষেত্রে, অ্যান্ড বাই অর, ওকে, এটা হচ্ছে ওয়েমেনের ক্ষেত্রে। বোঝা গেছে বন্ধুরা? তো জাস্ট আমি এখানে ফর্মুলাতে বসিয়ে দেবো, কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ ডেজ এখানে বলেছে কত দিনে কাজ করতে পারে, দেখো 14 ডেজ। আচ্ছা, ম্যানের ক্ষেত্রে অ্যান্ড দেখো 8, অ্যান্ডের সাথে 8 ম্যান যোগ করা আছে, 8/12 প্লাস ওমেনের ক্ষেত্রে দেখো 16টা ওমেন আছে অ্যান্ডের সাথে যুক্ত, বাই 18 ওমেন। জাস্ট এটাকে ক্যালকুলেশন তোমরা করে নেবে, এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 9 ডেজ হয়ে যাবে অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। তো চলো বন্ধুরা, নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা, নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 days হুইচ বি ক্যান ডু ইন 12 days। নাও বি worked it for 9 days. A can finish the remaining work in how many days? তো দেখো বন্ধুরা, কি বলতে চেয়েছে, এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করতে পারে 12 দিনে। তো এবার বলেছে যে বি 9 দিন কাজ করার পরে চলে গেছে, মানে বি 9 দিন কাজ করেছে, এরপরে বাকি কাজটা এ কত দিনে করতে পারবে। খুবই সিম্পল একটা অঙ্ক, তোমরা অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। ধরলাম এ বাকি কাজটা করে এক্স দিনে, ঠিক আছে? এ ধরলাম বাকি কাজটা করে এক্স দিনে, ঠিক আছে? আমি আগের দিনই এরকম অঙ্ক করিয়েছি। দেখো, এ একটা কাজ করে 20 দিনে, তাহলে একদিনে কাজটার কত অংশ করবে? 1/20 অংশ করবে, আমি একটা লিখছিলাম, প্লাস বি একটা কাজ করে কত দিনে? 12 দিনে, তাহলে একদিনে কাজটা কত অংশ করবে? 1/12 অংশ করবে। আচ্ছা, ইকুয়ালস টু করলাম। আচ্ছা দেখো, বি কদিন কাজ করেছে? বি কাজ করেছে 9 দিন, মানে একদিনে যদি 1/12 অংশ কাজ করে তাহলে 9 দিনে করবে 9/12 অংশ, ঠিক আছে? হয়ে গেল, বি এর কাজ শেষ। এবার এ করেছে কি, বাকি কাজটা এক্স দিনে করেছে, তো একদিনে করে 1/20, তাহলে এক্স দিনে করবে x/20, তো এটা টোটালটা হবে 1, তাই তো? মোট কাজটা কত? 1, তাই তো? তো এক্স এর ভ্যালু এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, এক্স এর ভ্যালু এসেই যাবে, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করছি। আচ্ছা, 20 এবং 12 যদি আমরা এলসিএম করি তাহলে হবে 60, 20×3 = 60, তাহলে 3x। আচ্ছা, 9×5 = 45, এখানে হবে 60, ঠিক আছে? সরি, এখানে হবে 1, এখানে হবে 1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3x = 60 - 45 মানে হবে 15। তো এক্স এর ভ্যালু এখান থেকে হয়ে যাবে 15
বাই 3 মানে হয়ে যাবে 5 ডেজ। ওকে, 5 ডেজ হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা? 5 ডেজ হয়ে যাবে এর অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রমোদ টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ অলোক। মানে অলোক যে টাইমে কাজটা করতে পারে প্রমোদ তার দ্বিগুণ টাইম নেয়। ঠিক আছে, অ্যান্ড থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ সঞ্জয় ফিনিশ আ পিস অফ ওয়ার্ক। মানে সঞ্জয়ের থেকে 3 গুণ সময় নেয় এবং অলোকের থেকে দ্বিগুণ সময় নেয় কাজটা করতে। তারা একসাথে কাজ করছে, দেখো দে টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 1 ডে। তারা একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কাজটা করতে পারে। তাহলে প্রমোদ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, মানে হচ্ছে প্রমোদ একা কাজটা কতদিনে করবে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে আমি ধরেই নিলাম, দেখো প্রমোদ, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রমোদ ইজ টু অলোক, মানে অলোক যদি ডেজ, এখানে ডেজ যদি লিখি, অলোক যদি একটা কাজ একদিনে করে, ঠিক আছে, প্রমোদ করবে 2 দিনে। ঠিক আছে, টয়েস বলেছে। আচ্ছা, তারপর দেখো প্রমোদ ইজ টু সঞ্জয় যদি করি, ঠিক আছে, ডেজ, সঞ্জয় যদি একটা কাজ একদিনে করে প্রমোদ করবে 3 দিনে, তাই তো? তাহলে আমি ধরেই নিলাম প্রমোদ একটা কাজ করে এক্স দিনে। ঠিক আছে, ধরলাম প্রমোদ একটা কাজ করছে এক্স ডেজে। ঠিক আছে, তো প্রমোদ যদি এক্স দিনে কাজটা করে তাহলে অলোক কত দিনে কাজটা করবে? x/2। অলোক যদি x/2 দিনে কাজ করে, প্রমোদ তার দ্বিগুণ, মানে x/2 × 2 মানে প্রমোদ হয়ে গেল। তাহলে অলোক একটা কাজ করবে কত দিনে? তাহলে অলোক কাজটা করে x/2 ডেজে, তাই তো? এবং সঞ্জয় কাজটা করবে কত দিনে? x/3 ডেজে। দেখো সেইভাবেই তো সম্পর্কটা বলেছে। ঠিক আছে, তাহলে কি দেখো অলোকের থেকে প্রমোদ দ্বিগুণ নিচ্ছে টাইম, সঞ্জয় থেকে প্রমোদ 3 গুণ টাইম নিচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে টোটাল তারা কাজটা স্টার্ট করেছে, একদিন সময় লেগেছে। তাহলে প্রমোদ একটা কাজ এক্স দিনে করে, ঠিক আছে, তাহলে একদিনে কাজটার কত অংশ করবে? বুঝতেই পারছো, 1/x অংশ, তাই তো? অলোক একটা কাজ এতদিনে করে, তাহলে একদিনে কাজটার কত অংশ করবে? 1/x/2, তাহলে উল্টে যাবে, তাহলে 2/x হয়ে যাবে। আচ্ছা, সঞ্জয় একদিনে কাজটা কত অংশ করে? 1/x/3। দেখো এটা কি হবে? 1/x/3, ঠিক আছে, সেটা উল্টে গিয়ে কি হবে? 3/x হয়ে যাবে। তাহলে টোটালটা হবে একদিন। বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি x এর ভ্যালু বার করি, হবে 3, 4, 5, 1 6, এটা হবে 1। তাহলে x = হয়ে যাবে 6 ডেজ। তাহলে প্রমোদ একটা কাজ করবে কত দিনে? না, 6 দিনে। 6 ডেজ অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা? চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি বলেছে, অরুণ ক্যান build up a structure in 8 days and Vinod can break it in 3 days. Arun has worked for 4 days and Vinod joined to work with him for another 2 days only. ভালো করে দেখো, অনলি কথাটা লেখা আছে। In how many days will Arun alone build up the remaining part of the structure? মানে কি বলতে চাইছে, অরুণ একটা কাজ, ধরো একটা বিল্ডিং তৈরি করছে অরুণ, হ্যাঁ, অরুণ একটা কাজ করছে 8 দিনে তৈরি করছে, ঠিক আছে, বিনোদ সেই পুরো কাজটা ভেঙে দিচ্ছে 3 দিনে। ঠিক আছে, এবারে বলেছে অরুণ 4 দিন কাজ করেছে, পরপর 4 দিন কাজ করেছে, 4 দিন কাজ করার পরে বিনোদ কাজ করতে এসেছে, 4 সাথে ভাঙার কাজ করতে এসছে আর কি। মানে অরুণ মানে জোড়ার কাজ করছে, বিনোদ ভাঙার কাজ করছে। ঠিক আছে, অরুণ পজিটিভ ওয়ার্ক করছে, বিনোদ হচ্ছে নেগেটিভ ওয়ার্ক করছে। ঠিক আছে, তো বলছে 2 দিন কাজ করেছে, ফর অ্যানাদার 2 days অনলি। ইন হাউ মেনি ডেজ উইল অরুণ অ্যালন বিল্ড আপ দ্য রিমেনিং পার্ট অফ দ্য স্ট্রাকচার? মানে বলতে চাইছে যে স্ট্রাকচারটা বাকি আছে, মানে ডে স্ট্রাকচারটা তৈরি করা বাকি আছে, মানে রিমেনিং কাজটা অরুণ বাকি কত দিনে করতে পারবে। এটাই হচ্ছে অঙ্কটা। আমি আরও ভালো করে করাচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো। দেখো অরুণ পজিটিভ ওয়ার্ক করছে, ঠিক আছে, অরুণ হচ্ছে পজিটিভ ওয়ার্ক করছে, আর বিনোদ হচ্ছে নেগেটিভ ওয়ার্ক করছে। অরুণ একটা কাজ করে কত দিনে? অরুণ একটা কাজ করে 8 দিনে। ঠিক আছে, বিনোদ একটা কাজ করছে কত দিনে?
ভাঙার কাজ করছে 3 দিনে। ঠিক আছে, আমি আগের দিনই করিয়েছিলাম অঙ্কটা। এদের মধ্যে এলসিএম করব 24, টোটাল ওয়ার্ক ইউনিট হয়ে গেল 24 ইউনিট। তাহলে অরুণ একটা কাজ করে 8 দিনে, ঠিক আছে, তাহলে হচ্ছে 24 ইউনিট ওয়ার্ক করবে কত দিনে, তার মানে কি একটা কাজ করে 8 দিনে, তাহলে টোটাল কাজটা কত 24, তো তাই তো 24 ইউনিট করে 8 দিনে, তাহলে একদিনে কত করবে 3 ইউনিট, মানে 24/8। আচ্ছা, বিনোদ একদিনে কত কাজ করবে 24/3 মানে 8 ইউনিট। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, জাস্ট বোঝার চেষ্টা করো, এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো না, জাস্ট তোমরা বোঝার চেষ্টা করো। দেখো 3 ইউনিট করে প্রতিদিন অরুণ কাজ করে। প্রথমে অরুণ কাজ করছে, দেখো টানা 4 দিন কাজ করেছে, তাহলে অরুণ তাহলে কত ইউনিট কাজ করেছে তোমরা ভালো করে দেখো। অরুণ তাহলে কত ইউনিট করেছে 3 ইউনিট ইন্টু 4, ঠিক আছে, 4 দিন কাজ করেছে। এরপরে কি বিনোদ বলেছে 2 দিন তার সাথে কাজে যোগ করেছে, তার মানে বিনোদ ভাঙার কাজ করছে, অরুণ ওদিক দিয়ে জোড়ার কাজ করছে। তাহলে অরুণ বিনোদের সাথে আরও 2 দিন কাজ করেছে, তাই তো, তাহলে অরুণ আরও 2 দিন কাজ করেছে বিনোদের সাথে, তাহলে অরুণও কাজ করেছে বিনোদও কাজ করেছে। অরুণ গড়ার কাজ করেছে, বিনোদ ভাঙার কাজ করেছে, তাহলে অরুণ কত 2 দিন কাজ করেছে তার সাথে, তাহলে আমি আরও 3 ইন্টু 2 করবো, ঠিক আছে। আর বিনোদ কি করেছে, বিনোদ কি করেছে না ভাঙার কাজ করেছে, তাহলে বিনোদের কাজটা মাইনাস হবে, তাই তো। ভাঙার কাজ করেছে, কদিন কাজ করেছে 2 দিন কাজ করেছে, 2 ইন্টু 8, তাই তো। তাহলে টোটাল কত ইউনিট হয়েছে সেটা আমরা দেখবো। দেখো এখানে কত হচ্ছে 4 3 12, 3 2 6, ঠিক আছে, তার মানে কত 18 ইউনিট মাইনাস কত ইউনিট 8 2 16, মানে হচ্ছে 2 ইউনিট কাজ হয়েছে টোটাল। ঠিক আছে, একটা স্ট্রাকচার যদি টোটাল 24 ইউনিট হয় তার মধ্যে 2 ইউনিট কাজ হয়েছে, বুঝতে পেরেছো। তার মানে রিমেনিং ওয়ার্ক কত আছে, রিমেনিং দেখো আমি এখানে সাইডে লিখছি রিমেনিং ওয়ার্ক কত আছে, রিমেনিং ওয়ার্ক কত আছে 24 মাইনাস 2, তাই তো। এটা কে করবে 24 মাইনাস 2, এটা কে করবে অরুণ করবে, তাই তো 22 ইউনিট। আচ্ছা, এই কাজটা কে করবে, এই কাজটা কে করবে, এই কাজটা করবে অরুণ, ঠিক আছে। তাহলে অরুণ একদিনে 3 ইউনিট করে, তাহলে 22 ইউনিট করতে কত দিন লাগবে, তাহলে 22/3 হয়ে যাবে অ্যান্সার, তাই তো 22/3 উইল বি দ্য অ্যান্সার। এখান থেকে তোমরা যদি করো তাহলে ক্যালকুলেশন করো 7 ইন্টু 1/3 ডেজ হয়ে যাবে অ্যান্সার, তাই তো। তাহলে অরুণ এই টোটাল কাজটা মানে বাকি কাজটা করবে এতদিনে, 7 পূর্ণ 1-3 ডেজে কিন্তু কাজটা করবে। বোঝা গেছে বন্ধুরা। দেখো আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি, অরুণ একটা কাজ করে 8 দিনে মানে গড়ার কাজ করে, বিনোদ একটা কাজ করে 3 দিনে, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে দেখো অরুণ পজিটিভ ওয়ার্ক করছে, বিনোদ নেগেটিভ ওয়ার্ক করছে, এদের মধ্যে এলসিএম করেছি 24, মানে 24 হচ্ছে টোটাল কাজ হয়ে গেল, মানে টোটাল কাজ হয়ে গেল 24। তাহলে অরুণ একটা কাজ করে 8 দিনে, তাহলে একদিনে কত কাজ করবে 24/8 মানে 3 ইউনিট। বিনোদ একটা কাজ করে 3 দিনে, তাই তো, তাহলে 24 ইউনিট আছে টোটাল কাজ, তাহলে একদিনে কত ইউনিট করে 8 ইউনিট। আমি এগুলোকে ইউনিট করে নিচ্ছি, ঠিক আছে, ইউনিট, এগুলোকে ইউনিট করে নিও, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা ভালো করে দেখো, অরুণ হ্যাজ ওয়ার্ক ফর 4 ডেজ, তাহলে অরুণ কদিন কাজ করেছে, প্রথমে 4 দিন কাজ করেছে, তাহলে 3 ইন্টু 4 মানে একদিনে যদি 3 ইউনিট করে তাহলে 4 দিনে কত ইউনিট করবে 3 ইন্টু 4 প্লাস এরপরে কি বলছে দেখো বিনোদ জয়েন করেছে তার সাথে 2 দিন, তাহলে অরুণও কাজ করেছে বিনোদও কাজ করেছে, তাহলে অরুণ গড়ার কাজ করেছে, বিনোদ ওই সময় ভাঙার কাজ করেছে। আচ্ছা, গড়ার কাজ কত হয়েছে দেখো 2 দিনে 3 ইন্টু 2 হয়ে গেছে, আর বিনোদ কি করেছে ভাঙার কাজ করেছে, তাহলে মাইনাস হবে -2 ইন্টু 8, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হলো 2 ইউনিট। টোটাল হচ্ছে 24 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট কাজ হয়েছে তাদের, মানে তারা কাজ করেছে 2 ইউনিট, ঠিক আছে। তো রিমেনিং ওয়ার্ক কত আছে 24 - 2 মানে 22 ইউনিট। এটা কে করবে, এটা করবে অরুণ। তাহলে অরুণ একটা কাজ যদি 3 দিনে করে তাহলে 22 ইউনিট করতে কত নেবে 22/3, তাহলে 7 পূর্ণ 1-3 দিন কাজ হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট সামে যাওয়া যাক, চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ইফ 3 men working 4 hours a day can complete a work in 10 days,
ওকে, বাই ওয়ার্কিং হাউ মেনি আওয়ার্স পার ডে ক্যান 5 men কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 8 days। সিম্পলি আমি আগের দিন বলেছিলাম, ফর্মুলাটা হচ্ছে তোমাদের মনে রাখাটা খুব দরকার, m1 ইন্টু d1 ইন্টু t1 বাই w1 ইকুয়ালস টু m2 ইন্টু d2 ইন্টু t2 বাই w2 কত হবে। এবার তোমরা এখান থেকে লক্ষ্য করো, 3 men বলেছে, ঠিক আছে, 3 men আমরা 3 লিখে দেবো। 4 hours a day, ঠিক আছে, 4 ঘন্টা করে। কদিনে কাজটা করেছে? 10 দিনে কাজ করেছে, ঠিক আছে। কত ঘন্টা করে ডেলি? 4 ঘন্টা করে কাজ করেছে, ইকুয়ালস টু, আমি w1টা পরে বলছি, দেখো, বাই ওয়ার্কিং হাউ মেনি আওয়ার্স, 5 men যা আছে সেটা বসাবো, ঠিক আছে। 8 দিন লেগেছে কাজ করতে, কত টাইম, t2 ভ্যালু বার করতে বলেছে, বলছে সেম ওয়ার্ক বলেছে, তার মানে কি w1 ইকুয়ালস টু w2, তাই তো, সেম ওয়ার্ক বলেছে, তাহলে w1 এদিকে হচ্ছে w2, তা জাস্ট এটা ক্রস হয়ে যাবে, কেটে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। তো এখান থেকে যদি আমরা t2 ভ্যালু যদি আমরা বার করি, জাস্ট তোমরা কাটাকাটি করো, 4 দুগুণে 8, 2 5 10, তাতে t2 ভ্যালু হবে 3 days, ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে 3 days। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেছে, খুবই ইজি ছিল, ছোট অঙ্ক ছিল। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট সামটা দেখতেই পাচ্ছ, দেখো, 5 men ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 days while 10 women ক্যান ডু ইট ইন 5 days। ইন হাউ মেনি ডেজ ক্যান 5 women অ্যান্ড 3 men ডু ইট। মানে কি বলতে চাইছে, 5 জন মানুষ একটা কাজ করতে পারে 6 দিনে, সেই কাজটা 10 জন মহিলা কাজটা সম্পন্ন করতে পারে 5 দিনে, সে একই ওয়ার্ক, ঠিক আছে। এবার বলতে চাইছে যে তাহলে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ একদিন মানে একসাথে কাজ করলে কাজটা কত দিনে সম্পন্ন করবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি যেটা করছি তোমরা ভালো করে বোঝো, ম্যানকে আমরা এম দিয়ে ডিনোট করব, ওয়েমেনকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করব, ঠিক আছে, আর কিছু না। এইবার দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, 5 জন ম্যান একটা কাজ করছে 6 দিনে, ঠিক আছে, 5 জন ম্যান একটা কাজ করছে 6 দিনে, তাহলে টোটাল কাজটা কত তোমরা লক্ষ্য করে দেখো, 5 জন ম্যান একটা কাজ করছে 6 দিনে, তার টোটাল কাজ কত, 30 m, তাই তো, টোটাল কাজ কত, 30 m, তাই তো। তার মানে কি 5 জন ম্যান একটা কাজ করে 6 দিনে, তার টোটাল কাজ কত, 5 m ইন্টু 6, ওকে, ইকুয়ালস টু 10 জন ওমেন সেম কাজটা করে কত দিনে, 5 দিনে। বোঝা গেছে বন্ধুরা, বোঝা গেছে। তো বন্ধুরা একটা কমন সেন্স খাটিয়ে দেখো, যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। 5 জন ম্যান টোটাল কাজটা করে 6 দিনে, সেটাকে আমাকে একদিনের হিসাবে আনতে হয়েছে, ঠিক আছে, টোটাল কাজটাকে একদিনের হিসাবে আনতে হয়েছে, তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজটা হয়ে যাবে 30 m, তাই তো। 30 m যদি করি, তোমাদের আমি ভালো করে বোঝাই, দেখো, টোটাল যদি 30 m যদি ওয়ার্ক হয়, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, টোটাল যদি 30 m, m মানে হচ্ছে ম্যান, 30 m যদি ওয়ার্কের ভ্যালু হয়, এটা যদি টোটাল ওয়ার্ক যদি হয়, তাহলে টোটাল কাজটা 5 জন ম্যান করে, তাহলে হচ্ছে কত দিনে করবে, 30 m ওয়ার্ক, তাহলে কত, 5 জন ম্যান করে, তাই তো, 5 জন ম্যান করে, তাহলে কত দিনে করবে, 6 দিনে করবে। অ্যান্সার বেরোলো, এই 6 দিন হলো, তার মানে কত করব, টোটাল ওয়ার্ক কত, ডেজ ইন্টু টোটাল ম্যান সংখ্যা, ঠিক আছে, তার মানে কি 5 m ইন্টু 6। বোঝা গেছে বন্ধুরা। তোমরা যদি এটা ওমেন দিয়ে করো, তাহলে টোটাল কাজটা কত, 50, ওমেন দিয়ে যদি করি আমরা, টোটাল কাজটা কত, 50 m, তাই তো, 50 w, ঠিক আছে, 50 w, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্কটা মহিলা করে কত দিনে না, 5 দিনে করে, তাহলে কত,
টোটাল ওয়ার্ক করে 5 দিনে, 10 জন মহিলা করে 5 দিনে। তাহলে দেখো টোটাল ওয়ার্ক এটা ছিল, তাহলে 10 জন মহিলা কত দিনে করবে, 10 জন মহিলা কত দিনে করবে, দেখো 5 ডেজ। তো বোঝা গেল, এটা গুণ করলে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে। চলো তাহলে আমি এটা ইরেজ করছি, এটা বোঝা গেছে তাহলে। তো বন্ধুরা দেখো এখান থেকে যদি আমরা রিলেশনশিপ পাই, এখান থেকে এম এম কেটে যাবে, তাহলে এখান থেকে হবে এখান থেকে তাহলে কত হবে, এম বাই ডাব্লু যদি আমরা করি, তাহলে এখান থেকে 5 5 কেটে গেল, তাহলে হচ্ছে 10/6 মানে হচ্ছে 2 5 10, 2 3 6। ঠিক আছে, তাহলে ম্যান এবং ওমেনের মধ্যে একটা রিলেশনশিপ বেড়ে গেল। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। এইবারে বলছে যে ইন হাউ মেনি ডেজ ক্যান 5 ওমেন অ্যান্ড 3 মেন ক্যান ডু ইট। তাহলে কি, তাহলে অ্যান্সারটা কত হবে, হাউ মেনি ডেজ বলতে টোটাল ডেজ কত হবে, অ্যান্সারটা হবে টোটাল ওয়ার্ক বাই 5 জন ওমেন প্লাস 3 জন ম্যান, তাই তো, এটাই হবে টোটাল ওয়ার্কটা। আচ্ছা, এখান থেকে আমরা যদি লক্ষ্য করো তোমরা, আমি এখানে টেনে নিচ্ছি, দেখো এখান থেকে যদি লক্ষ্য করো টোটাল ওয়ার্কটা কত হবে, তোমরা ম্যান দিয়ে করবে না ওমেন দিয়ে করবে, ম্যান দিয়ে করলে ম্যান দিয়ে করতে পারো, ওমেন দিয়ে করলে ওমেন, সব কটাকেই ওমেন করতে হবে। যদি তোমরা টোটাল ওয়ার্ককে ম্যানে রাখো তাহলে সব ইউনিটকে ম্যানে করতে হবে, আর যদি ওমেনে রাখো তাহলে তোমাদের ওমেনে কনভার্ট করে নিতে হবে। তো আমি করলাম কি না, ওমেনে কনভার্ট করলাম সব কিছুকে। ঠিক আছে, টোটাল ওয়ার্ককে ওমেনে, তার টোটাল ওয়ার্ক কত, 50 ওমেন, বা টোটাল যদি তোমরা মেন যদি করতে তাহলে কত, 30 মেন। আমি ওমেন দিয়ে করছি, তাহলে কত, 50 ওমেন। তাহলে এখানে হয়ে যাবে 50 ওমেন টোটাল ওয়ার্ক, আমি একটু আগেই দেখিয়েছি। তাহলে ওমেনের তো কোনো চেঞ্জ হবে না, 5 ওমেন করে দিলাম। এবার ম্যানকে ওমেনে কনভার্ট করতে হবে, তাহলে একটা ম্যান তাহলে কত, 5/3 ওমেন, তাই তো, 5/3 ওমেন। তাহলে 3 ইন্টু ম্যানের জায়গায় কী করবো, 5/3 ওমেন করে দেবো, 5/3 ওমেন, তাই তো। তো এখান থেকে 3 3 কেটে গেল, তাহলে কত হবে, 50 ওমেন বাই 10 ওমেন, তাই তো। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে 5 ডেজ। ওকে, বোঝা গেছে বন্ধুরা অ্যান্সারটা। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আমি নতুন চ্যাপ্টার নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আর কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, যেমন অ্যাভারেজ বাকি আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বাকি আছে, তারপরে সবই মোটামুটি করিয়েছি। অ্যাভারেজ বাকি আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বাকি আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক বাকি আছে, পাইপ অ্যান্ড সিস্টেম বাকি আছে। তোমরা নিচে কমেন্ট করতে পারো আমি কোন টপিকের ওপর ভিডিও আনবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।